আব্বা, আপনি মুরব্বী মানুষ, আপনিই বলেন। তুমি বলো বৌমা, সমস্যা নাই। একজন বললেই তো হয়, এভাবে একজন আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছ কেন? আমি বলছি আবিদ, তোমার দাদা তোমাকে অল্প বয়সে বিয়ে করিয়েছেন কারণ তোমার ঘরে তিনি সন্তান দেখতে চান। হ্যাঁ বাবা, সেটা তো আমি জানি। দেখ বাবা, 3 বছর হয়ে গেল, বৌমার তো এখনো সন্তানাদি কিছু হলো না। মা, এখনো তো সময় আছে। আমি মরলে তারপর সময় হবে। তোমার দাদু আসলে আর অপেক্ষা করতে চাচ্ছেন না, এখনই একটা সিদ্ধান্ত যেতে চাচ্ছেন। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত মা? আমরা চাচ্ছি তোমাকে আবার বিয়ে করাতে। বোমা যেহেতু বাচ্চা দিতে পারছে না, আমরা তো আমাদের প্রদীপ নিভিয়ে দিতে পারি না। কিন্তু বাবা, কিছু মনে করবেন না, আমরা তো এখন অনেক ছোট, বিয়ে হয়েছে মাত্র 3 বছর। এরকম অনেক ফ্যামিলি আছে বাবা, যাদের 7-8 বছর পরে বাচ্চা হয়। আন্টি, আঙ্কেল, আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এই যে মিষ্টি। কিসের মিষ্টি বাবা? গতকাল রাতে আমার সন্তান হয়েছে, তাই মা আপনাদের জন্য মিষ্টি পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তোমার 6 মাস আগে বিয়ে হলো? কি যে বলেন না আঙ্কেল, আমি বিয়ে করেছি 1 বছর 1 মাস হয়ে গেছে। মনে হয় এই সেই দিন তোমার বিয়ে খেলাম বাবা, কত আনন্দ করলাম। অনেক দোয়া তোমার বাচ্চার জন্য। জি অবশ্যই আন্টি, আমার আর আমার সন্তানের জন্য দোয়া করবেন। দাদা ভাই, এই যে মিষ্টি। ভাবি, সবাইকে মিষ্টি দিয়ে দিন। আঙ্কেল আন্টি, আমার জন্য দোয়া করবেন। আবিদ, আসি তাহলে। কি হলো দাদু? কি হয়েছে বুঝিস না? তা বুঝবে কি করে? 3 বছর বিয়ে হয়েছে, এখনো তোমার বাচ্চা কাচ্চা কিছু হয়নি। তোমার থেকে 2 বছর পর বিয়ে করেছে, সেই ছেলের বাচ্চা হয়েছে, সেই মিষ্টি দিয়ে গেল। তোমার লজ্জা করে না? মা, বাচ্চা কাচ্চা হলো আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ চাইলেই হয়। একটু সুযোগ দেন, আল্লাহ যখন চাইবে তখনই তো হবে, তাই না? আমি অপেক্ষা করতে চাই না। আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি আজকে ঘটকের সাথে কথা বলব। তাই করো। আবিদ, তুমি দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি নাও। আমরা আগামী সপ্তাহে তোমাকে বিয়ে করাবো। রিক্তা, আমার আরেকটা বিয়ের কথা শুনে তুমি রাগ করেছো? কথাই বলছো না। তুমি কি ভেবেছিলে তোমার বিয়ের কথা শুনে আমি খুব খুশিতে নাচবো? দেখো, কিছু তো করার নেই, আমার তো একটা সন্তান দরকার, তাই না? আর দাদু ডিরেক্টলি বলেও দিয়েছে, আমি যদি আরেকটা বিয়ে না করি সে আর ওষুধ খাবে না। ও হাবিব, প্লিজ, তুমি অন্তত বোঝার চেষ্টা করো। সবকিছুর একটা নির্দিষ্ট সময় লাগে, আমাকে তো সময় দিতে হবে, তাই না? বৌমা, তোমার মুখে যেন আর একটা বারও বিয়ে সম্পর্কে অমত না শুনি। এখানে 3টা ছবি আছে, আমরা পছন্দ করেছি। এর মধ্যে তুই যেটা পছন্দ করবি আমরা সেখানেই কথা বলবো। মা, 3 ঘন্টা হলো না আমরা কথা বলেছি, আর এখনই এইসব ব্যবস্থা করে ফেলেছো? তোর বাবার আর আমার আগেই ঠিক করা ছিল, খালি তোর অনুমতির জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, যেটা ভালো মনে করো সেটাই করো, তবে বেশি আয়োজন করার কোনো দরকার নেই। যেহেতু একটা বউ আছে, আর একটা বউকে নিয়ে আসবো, আশেপাশে কেউ শুনলে হাসাহাসি করতে পারে। তুই দেখ, দেখে যেটা বলবি সেই বাড়িতে যেয়েই তোর বাবা ফাইনাল কথা বলে আসবে। ভালো করে ছবিগুলো দেখিস।
আবিদ জান, তুমি না আমাকে অনেক ভালোবাসো, এত বড় শাস্তি দিও না তুমি। আমি না তোমার ভাগ কাউকে দিতে পারবো না, এত বড় শাস্তি দিও না জান, জানা ধরে শাস্তি দিও না। রিক্তা, পাগলামি করছো কেন? আমি তো তোমাকে তালাক দিচ্ছি না, তুমি আমাদের ফ্যামিলিতেই থাকবে। আমি তো শুধুমাত্র আরেকটা বিয়ে করতেছি একটা বাচ্চার জন্য, তুমি তো আমার সব কিছু। না না, আমি এটা সহ্য করতে পারবো না। আমি তোমাকে অন্য কারোর সাথে কোনোদিনও সহ্য করতে পারবো না। এত বড় শাস্তি দিও না জান। কি মুশকিল, তোমাকে তো আমি বললাম তুমি আমাদের ফ্যামিলিতেই থাকবে। আমার দাদু বাবা মায়ের কথা আমি ফেরাতে পারবো না, তাদের কথাই ফাইনাল। আচ্ছা, তুমি পছন্দ করে দাও। না, আমি তোমাকে কারোর সাথে শেয়ার করবো না। দাদু, কে? দাদু আমি। না গো। আসো আসো। ও, বসেন দাদু, বসেন। এখানে বসো। দাদু, দাদু, আমার 6টা মাস সময় দেন দাদু। আমি জানি আপনি ছাড়াই বিয়ে কেউ আটকাতে পারবে না দাদু। আমি জাবেদরে অনেক ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না দাদু। আবেদকে ছাড়া থাকবে কেন? তোমাকে তো তালাক দিচ্ছি না। দাদু, আমি আপনারে বুঝাইতে পারবো না। আমার ভালোবাসার মানুষ, আমার হাজবেন্ড, আমার চোখের সামনে অন্য একটা মেয়েকে বিয়ে করে একই ঘরে থাকবে দাদু। আমি তো এটা মেনে নিতে পারবো না। আমার তো দম বন্ধ হয়ে আমি মনে হয় মারা যাবো দাদু। আগ্রহ করো না। বিবেক দিয়ে একবার চিন্তা করো, যখন নতুন বউ আসবে, তার সন্তান হবে, দেখবে তখন তোমার ভালো লাগবে। ও দাদু, আপনি আমার এইমাত্র বিবেকের কথা বলছেন না? আমি না বিবেক দিয়ে ভাবছি আমি অনেক ভালো একটা ডাক্তার দেখাবো দাদু। আপনি আমার 6টা মাস সময় দেন, আমি আপনার কথা দিলাম এই পরিবারের বংশের বাতি আমি জ্বালাবো দাদু। 6টা মাস সময় দেন দাদু, অন্তত 6টা মাস সময় দেন দাদু। দাদু এমনি ফিরাই দিয়ে না দাদু। বাবা, ওকে তো আর সময় দেয়া যাবে না। আমরা ওদেরকে কথা দিয়ে দিয়েছি, আগামী পরশুদিন মানে শুক্রবার দিনই বিয়ে। রিক্তা, দাদু তো অসুস্থ, তুমি এখানে এসে বিরক্ত কেন করছো? আম সরি, আমি না আসলে মানতে পারছি না। আমাকে আমাকে একটা সতীনের সাথে থাকতে হবে। আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। বারবার একই কথা, আমি তোমাকে কতবার বোঝাবো? আচ্ছা, আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, আমি অন্য একটা বিয়ে করতেছি, কিন্তু এর মানে তো এই না যে তোমাকে আমি পর করে দিচ্ছি। তুমি এই বাসাতেই থাকবে। নতুন বউ ঘরে আসলে আগের বউ এমনিতেই পর হয়ে যায়। আমি খুব ভালো করেই জানি আমার কপালে কি হবে। বৌমা, এসব নাটক বন্ধ করো। আব্বা অসুস্থ, আব্বার সামনে এগুলো কি শুরু করছো? আজ যা তো, ওকে নিয়ে বাইরে যা। দাদু, আচ্ছা, আমরা ঘরে যেয়ে কথা বলি, চলো। আসো আসো। বাবা, বিয়ে সব ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ বাবা, সব ঠিকঠাক। ওরা সব জেনে শুনেই রাজি হয়েছে। আগে একটা বউ আছে, মেয়েটা একটু গরিব ঘরের, এমনি ভালো। বাহ, খুব ভালো। আবিদের মা, আমরা একটা জরুরি কাগজ খুঁজে পাচ্ছি না, তুই চলো না আমার সাথে একটু। তুমি যাও, আমি আসছি। বাবা, আপনি শোন, আমি আপনার গায়ে চাদরটা দিয়ে যাই।
এখানে আমি সেদিন অনেক সুন্দর সুন্দর ফার্নিচার দেখেছিলাম। আচ্ছা দেখো তো কোন খাটটা তোমার পছন্দ হয়, যেটা তোমার পছন্দ হবে সেটাই আমি তোমাকে কিনে দিব। কিন্তু খাট নিয়ে কি করবে? আমাদের তো খাট আছে, তাই না? হ্যাঁ খাট আছে তো, কিন্তু এখন থেকে সেখানে আমার নতুন ওয়াইফ থাকবে। তোমাকে খাট কিনে দিচ্ছি, তুমি অন্য একটা রুমে থাকবে। কালকে রাত পর্যন্ত আমি আমার ঘরে থাকতাম, আজকে আমার ঘরে আমার বিছানা অন্য মেয়ে ঘুমাবে? কি মুশকিল, এখন যেহেতু নতুন একটা বিয়ে আমি করতেছি, এক রুমে তো আমি দুজনকে রাখতে পারবো না, এই জন্যই তোমাকে অন্য রুমে থাকতে হবে। হ্যাঁ আচ্ছা, আমার মনে হচ্ছে ভাবি না বিষয়টা মানতে পারে নাই। আমি তাহলে কই থাকবো? তুমি আমাদের ফ্ল্যাটের দক্ষিণ পাশে যে রুমটা আছে সেখানেই থাকবে। দেখছেন ভাবি, এরই বলে দুধের মাসি। এতদিন আপনি কোনো সমস্যা আছিলেন না, যে একটা নতুন বিয়ে করব, নতুন বউ আসবো, অমনি আপনার সমস্যা। এখন আপনি বেডরুম থেকে বাইরে, আর নতুন বউ ভিতরে। কিসের মধ্যে কি বলতেছিস? আমি কাউকে ডিভোর্স দিতেছি? তুমি তো আমাদের বাসাতেই থাকবে, আর অনেকে তো তালাক দিয়ে তারপর নতুন একটা বিয়ে করে, আমি তো সেটা করতেছি না। ঠিক, তুমি সত্যি আমার অনেক বড় উপকার করেছো। আমার জন্য যে এত বড় দয়া করবে সেটা আমি বুঝতে পারিনি। তুমি এমন ব্যবস্থা করেছো যাতে আমি সবকিছু চোখের সামনে দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাই। রিক্তা, তুমি কি চাও না আমি বাবা হই, আমার একটা সন্তান থাকুক? সরি, আই এম সো সরি। আমি আসলে এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলতে চাচ্ছি। আচ্ছা ভাবি, আপনি একটা কাজ করতে পারেন, আপনি না ওরে ডিভোর্স দিয়ে দেন, তারপর আপনি একটা বিয়ে করে ফেলেন। ও সুখে থাকুক, আপনিও সুখে থাকেন। হ্যাঁ তাই তো। কিসের মধ্যে যে কি বলিস না, আসলে তোর না বেইমান একটা। আরে আমরা তো সত্যি কথাই কইছি, ভুল কিছু কইছি না। মাশাআল্লাহ, অপূর্ব। তুমি তো দেখি ছবির চেয়েও বেশি সুন্দর বাস্তবে। ধন্যবাদ। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে করি? না মানে আমি ভেবেছিলাম আমার তো আরেকটা বিয়ে হয়েছে, এই জন্য হয়তো আমাকে পছন্দ হবে না। কেউ মেবি নক করছে, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ, রিক্তা, তুমি তুমি এখানে? তোমার যদি কিছু লাগে তাই একটু দেখতে এসেছিলাম। কিছু লাগলে তো আমি চেয়ে নিব। আর তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে যে ঘুমো। কি ব্যাপার, তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? মা, তেমন কিছু না, রিক্তা নক করলো এই জন্য বের হলাম। বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে? আচ্ছা তুমি ওকে কেন বিরক্ত করছো? না না মা, রিক্তা আমাকে একদমই বিরক্ত করেনি। রিক্তা, তুমি যাও নিজের রুমে যে ঘুমিয়ে পড়ো। তুই যা, নতুন বউকে সময় দে, ও যেন বলতে না পারে বিবাহিত লোককে বিয়ে করে আমি ভুল করেছি। যাও, তুমিও তোমার ঘরে যাও, যাও। আপনার প্রথম বউ এসেছিল তাই না? এমনি একটু দরকার এসেছিল। একটা কথা জিজ্ঞেস করব? হুম, আপনি কি আমাকে শুধু বাচ্চার জন্য বিয়ে করেছেন? বাচ্চা হবে, সংসার হবে, আমরা সবাই অনেক হ্যাপি থাকবো, এটাই তো। আপনার প্রথম বউকে দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর, বাচ্চা হয় না, এটাই কি তার অপরাধ? অপরাধ কেন হবে? এটা ছোট্ট একটা সমস্যা, মানুষের রোগ থাকতে পারে না। হুম, তা তো পারি,
আচ্ছা, অনেক রাত হয়ে গিয়েছে, সারাদিন অনেক কষ্ট হয়েছে, ঘুমিয়ে পড়ে চলুন। ঠিক আছে। বোমা, দাদুর প্লেটটা দাও। দাদুকে দাও, আমি দিচ্ছি। ইয়ে করো, আমরা একসাথে নাস্তাটা করে ফেলি। জি মা। না না, তোমাকে ওখানে বসতে বলিনি, তুমি এখানে বসো, ওটা নতুন বৌমাকে দাও। কেন মা? আমি তো সবসময় এই চেয়ারেই বসি। আমি এই চেয়ারে বসলে কি আপনার নতুন বউয়ের অসম্মান হবে? সামান্য নাস্তাটুকু কি আমি আমার স্বামীর পাশে বসে করতে পারবো না? তর্ক করছো কেন? আমি তো তোমাকে খারাপ কিছু বলিনি। তর্ক করছি না মা, যা সত্যি তাই বলছি। আমি দেখেছি আপনার নতুন বউ আসার পর থেকে আপনি আমাকে সহ্যই করতে পারছেন না। আমি যেখানে যাই, যেটা করি, সেটাতেই আপনার সমস্যা। রিক্তা, কি সব বলতেছো তুমি? আর মায়ের সাথে রাগ নিয়ে কথা বলছো কেন? তোর তোর লাই পেয়ে পেয়েই তো এই অবস্থা। দেখলি না কেমন সাপের মতো ফোঁস করে উঠলো? থাক, বাদ দাও বৌমা। আপনারা সবাই মিলে আমার সাথে অন্যায় করছেন, আর এখন তো অপমানও করছেন। সবাই মিলে যদি এভাবে অপমান করেন তাহলে কি, কে তোমাকে অপমান করছে? খাবার সময় কি শুরু করলে তোমরা? আমি কি করলাম? তুমি শুনতে পাও না ও কিভাবে কথা বলছে? ওকে ভালোবেসে থাকতে দিলাম, আর ও তার মর্যাদা রাখলো। হ্যাঁ মা, আপনি আমার খুব উপকার করেছেন। আচ্ছা মা, আপনি বলেন তো, আপনার চোখের সামনে যখন আপনার স্বামী অন্য একটা মেয়েকে বিয়ে করে ঘুরবে, ফিরবে, খাবে, আপনার কি ভালো লাগবে? আপনি সহ্য করতে পারবেন তো? হ্যাঁ বেয়াদব মেয়ে, একদম চুপ থাকো। সত্যি কথা বললি বেয়াদব না? আপনি আপনি সব নষ্টের গোড়া। আপনার জন্যই না আজকে আমার সতীনের ঘর করতে হচ্ছে। রিক্তা, কি আবল তাবল বলতেছো? আমার মা কখনো দাদার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলেনি, আর তুমি সবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলছো। পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। তাহলে তুমি কি করবে? পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। মাফ চাই আপনাদের কাছে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি এখনই চলে যাও। তোমার বাড়িতে ডিভোর্স লেটার চলে যাবে। আমি আর এক মুহূর্ত তোমাকে দেখতে চাই না। চলে যাব, আমি চলব, তবে আমি আবার ফেরত আসবো। আজকে যে সন্তানের জন্য আমাকে ডিভোর্স দেওয়া হবে না, সেই সন্তানটাকে দেখতে আমি অবশ্যই ফেরত আসবো। আর সেদিন এসে আমি মন ভরে দোয়া করে দিয়ে যাব। পাগল মেয়ে, বেশি বোঝে। জিনুপ, বসো। মা, আমার মনে হচ্ছে ওনার সাথে এইভাবে ব্যবহার করাটা ঠিক হয়নি। সুন্দর মতন বুঝিয়ে বললে হয়তো বা বুঝতে পারতো। বৌমা, তুমি জানো না ও কত বড় বেয়াদব। যদি জানতে তাহলে ওর পক্ষ হয়ে কথা বলতে না। বাদ দাও, যা হবার হয়েছে। নাস্তা করো নাববো। একটা সময় এখানে অনেক আসতাম। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে এখানে নিয়ে আসতো বিমান দেখানোর জন্য। এই, তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। যখন আমি বাবা হব তখন সন্তানের নাম কি রাখবো জানো? কি রাখতে? রাজকুমার। আর যদি মেয়ে হয়? এটা তুমি কি বললে? আমাদের মেয়ে হবে কেন? আমাদের ছেলে সন্তান হবে। আমার তো ছেলে সন্তান অনেক পছন্দ, শুধু আমার না, আমার ফ্যামিলিরও অনেক পছন্দ। আমি বুঝলাম না, তুই রোদে পুরো কালো হয়ে যাবি তাই বলে কক্সবাজার ট্যুর ক্যান্সেল করবি? আমি এমনি কালা, আর আমি কালা হইতে পারবো না। এই দাবিদ না? হ্যাঁ, ওর মতোই তো লাগে।
আল্লাহ যা দিবে তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কি রকি, আমাদের নতুন ভাবি নাকি? হ্যাঁ, তোদের নতুন ভাবি ঝিনুক। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিয়েতে তো দাওয়াত দিলি না, বাচ্চা কাচ্চা বলে যেন খবর পাই। শোন, যখন আমি বাবা হব তখন এই পুরো এলাকাবাসী মিষ্টি পাবে, তোরাও পাবি, সমস্যা নেই। এই কি ভাবি, আমার বন্ধু কেমন? তোর আগে বলেছে তালাক দিছস, এই ঘটনাটা কি সত্যি? তুই কি ভালো হবি না? কোন সিচুয়েশনে কি বলতে হয় জানিস তো? আচ্ছা থাক, আমি গেলাম। এই রিক্সা। কি রে, কি বলে রে? ওই যে ওর আগের বউরে তালাক দিছে নাকি, ঘটনা কি সত্যি নাকি এটা জিজ্ঞেস করছি। ওরে বেটা, রাগ হয়ে গেছে। তখন কি কইতে তাও জানাস না রে। নাথ বউ, তুমি ঝাড়ু দিচ্ছ কেন? আবিদের মা কই? মা, মা তো রান্নাঘরে। সমস্যা নেই দাদু ভাই, আমি ঝাড়ু দিতে পারি। না না, বৌমা, বৌমা, এদিকে আসো। জি আব্বা। নাথ বউ ঝাড়ু দিতেছে, দেখতেছো না? তুমি দেখো না? তুমি ঝাড়ু দিচ্ছ কেন? হ্যাঁ, তোমার না আমি বলছি তুমি কোনো কাজ করবা না। পেটে চাপ দিয়ে তুমি কোনো কাজ করবা না। মা, এখনো তো পেটে বাচ্চা আসেনি। যখন বাচ্চা আসবে তখন থেকে সাবধানে কাজ করব। তুমি কোনো কাজ করবা না, আর পেটে চাপ দিয়ে তো একেবারেই না। আমাদের শুধু চাওয়া একটা বাচ্চা, একটা সন্তান হলেই হবে। দাও ঝাড়ু, আমারে দাও, দাও। দুনিয়ার লোক বাসায় ঝাড়ু দেয়। আব্বা ঠিক আছে। ঝিনুক, কেন তুমি কাজ করতে গেছো? আমি তো সামান্য ঝাড়ু দিতে গিয়েছিলাম। এখন থেকে আর করবে না, ভিতরে যাও। আল্লাহ যে কবে সুখবরটা দিবে আমি না আর ধৈর্য ধরতে পারছি না। এত অধৈর্য হলে হবে মশাই? মাত্র তো 2 মাস হয়েছে বিয়ের, আরো কয়েকটা মাস যাক, তারপর দেখা যাবে। হ্যাঁ, তা নাথ বউ, ফলমূল ঠিকভাবে খাচ্ছ তো? হ্যাঁ খাচ্ছে তো দাদু, আমি ঠিকঠাক মতো টেক কেয়ারও করছি। এক কাজ কর না, এই মনে কর নাথ বউকে নিয়ে চিটাগং অথবা ব্যাংকক থাইল্যান্ড ঘুরে আয় না, মনটাও ভালো থাকবে। আর মনে কর, বুঝেছি তো। হ্যাঁ যাব, কিন্তু দাদু আপাতত তো অফিসে অনেক প্রেশার যাচ্ছে, আপাতত না যাই, কিছুদিন পর যাব। ও আচ্ছা, তাহলে সময় করে ওকে একটু ঘুরে আয়। ঠিক আছে। বসো। কি খাবে বল? দেখো, এই প্লেসটা আমার খুব পছন্দের। সুন্দর। দেখো, ঝিনুক, রিক্তা, তুমি এখানে কি করতেছো? তোমাকে না বললাম পাশের হোটেলে বসতে? আরেকটা বিয়ে করেছে। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। ওই পরিবেশটা না সুন্দর ছিল না, এই পরিবেশটা সুন্দর, তাই ভাবলাম এখানে এসে একটু বসি। বেশি ফন্ডিত হয়ে গেছে না? আমার পরিবেশ চিনাও, কানে নিচে যখন দুটো দিব না তখন পরিবেশ পরিষ্কার হয়ে যাবো। চলো এখান থেকে। কি হলো?
দেখেছো ওর হাজবেন্ডটা কেমন, কত বাজে বিহেভ করলো। একটা ডিভোর্সের মেয়ের কপালে এর থেকে ভালো হাজবেন্ড কিভাবে জুটবে? কোনো ভালো ছেলে জেনে শুনে কখনো ডিভোর্সের মেয়েকে বিয়ে করতে চায় না। সবাইকে এক নাকি করতেও পারে। সেটা সংখ্যায় খুবই কম। প্রতিটা ছেলেই চায় কম বয়সী অবিবাহিত মেয়েকে বিয়ে করতে। এই যে দেখুন, যখন আপনি আমাকে ডিভোর্স দিবেন আমার সাথে ঠিক এমনই হবে। তোমাকে কেন ডিভোর্স দিব? মুখে যা আসছে তাই বলতেছো। আপনার তো সন্তান দরকার, সন্তান না হলে তো আমাকে ডিভোর্স দিয়ে দেবেন। আপনার কাছে তো ভালোবাসার কোনো মূল্য নেই, সব মূল্য সন্তানের। একদম নেগেটিভ চিন্তা ভাবনা করবে না, আমাদের সন্তান হবে, তুমি দেখে নিও। আচ্ছা কি খাবে দেখো। বৌমা, বৌমা, জি বাবা। খবর কি? বৌমা তো বাথরুমে, এখনো বের হয়নি। ও ঠিক আছে। মা, বমি করলে বাচ্চা হয়ে যায় না। আরে আশ্চর্য, আজকে সারাদিনে ওকে 3বার বমি করতে দেখেছি। এটা অন্য জিনিস, তুই বুঝবি না। তুই চুপ থাক, তুই বুঝবি না। তুই দোকানে যা, মিষ্টি নিয়ে আয়। আমার খুব খুশি লাগতেছে। হ্যাঁ একটা পজিটিভ রেজাল্ট আসুক, তারপর আমি মিষ্টি নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। বৌমা কি পজিটিভ, তাই না? কি নেগেটিভ বাবা। তুমি ঠিক মতো টেস্ট করেছো তো মা? জি মা, আমি তো ঠিক মতো টেস্ট করে নিয়ে আসলাম। মা আগেই বলেছিলাম, তো আশা করো না, একটু সময় দাও। 6 মাস হয়ে গেল, এখন কোনো পজিটিভ রেজাল্ট আসলো না। আমার পোড়া কপাল। এই জীবিত অবস্থায় মনে হয় আমি আমার প্রতি মানে বংশের প্রতি দেখে যেতে পারবো না। বাবা, বাবা তুমি একটু ধৈর্য ধরো তো। দাদা, মাত্র তো 6 মাস হলো, আর একটু সময় দাও, তুমি বংশের প্রদীপ অবশ্যই দেখতে পারবো। তাই যেন হয়, আর কবে দেখবো। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তুমি এখানে কালেকশনগুলো দেখো। আর ওদিকটাতে মনে হয় ছেলেদের কালেকশন আছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ কেমন আছেন? আরে আপনি? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি মোটামুটি। আচ্ছা, ওই দিন আপনাকে রেস্টুরেন্টে দেখেছিলাম, বাট কোনো কিছু বলার আগেই তো আপনার হাজবেন্ড এসে আপনাকে নিয়ে চলে গেল, কোনো কথাই বলা হলো না। আমার কথা বাদ দেন, আপনার তো বলেন সুখবরটা কবে পাচ্ছেন, নাকি পেটে আছে খুব শীঘ্রই পাবো? এখনো হয়নি। এখনো হয়নি? বিয়ে তো অনেক দিনই হলো। কি জানি, আমারও মনে হয় আপনার মতন পরিস্থিতি হবে। কপালে কি আছে কিছুই বুঝতে পারছি না। ঝিনুক, একটা ড্রেস পছন্দ করেছি, চলো। রিক্তা, কেমন আছো তুমি? সেদিন তোমার হাজবেন্ডকে দেখলাম, উনি তো অনেক ঘাটতেরা। আজ তাহলে আসি, ভালো থাকবেন। হ্যাঁ, কি ব্যাপার, আমার বউ আমাকে ইগনোর করলো? সে এখন আপনার বউ না, হয়তো রাগ করে কথা বলেনি। দাদু, সব ঠিক হয়ে যাবে। দাদু, সব ঠিক হয়ে যাবে, তুমি ভয় পেও না। ওই একটাই রে দাদা ভাই,
আমি মনে হয় তোর সন্তানের মুখ দেখতে পারবো না, এই আশা ত্যাগ করছি। আব্বা এগুলো আপনি কি বলতেছেন? আমি যে এখন কি বলবো আর কি করব কিছুই বুঝতেছি না। আবিদের বাপ কিছু বলো। কি আর বলবো, সন্তানের আশায় নিজের ছেলেকে আবার বিয়ে করালাম, সে আশা বোধহয় পূর্ণ হবে না। বাবা, যদি আমারও সন্তান না হয় তাহলে কি আপনার ছেলেকে আবার বিয়ে করাবেন আর আমাকে ডিভোর্স দিয়ে দিবে? তুমি কেন কথা বলছো? এখানে তো সবাই আছে। সরি। তোমরা এখন যাও, আমাকে একটু একা একা থাকতে দাও। যাও যাও দাদা। ঝিনুক, কি ব্যাপার? এখানে মন খারাপ করে বসে থাকলে হবে? বাসায় চলো। বাসায় যেতে ইচ্ছে করছে না। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ডক্টর তো বললো রিপোর্ট দেখে আগামীকাল সবকিছু জানাবে। ডাক্তার যদি বলে আমার কখনো বাচ্চা হবে না, আমি কখনো মা হতে পারবো না, তাহলে কি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিবেন? আমাকে ডিভোর্স দিয়ে দিবেন? শোনো, তুমি একদিন ভয় পেও না, আর নেগেটিভ কেন চিন্তা করছো? ডক্টর ওষুধপত্র দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। আমার কেন জানি মনে হচ্ছে আমি কখনো মা হতে পারবো না। তুমি না শুধু শুধু ভয় পাচ্ছ। আমি তো আছি, তাই না? নিজের উপর ভরসা রাখো আর আল্লাহর কাছে মন থেকে চাও, দেখো সবকিছু সুন্দরভাবে হবে। তুমি তো আল্লাহর কাছে মন থেকে চাইছোই না, এই জন্য তো তোমার মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা করছে। কি জানি কেন জানি না, প্রতিটা মুহূর্তে আপনার প্রথম বইয়ের পরিণতি আমার চোখেই ভাসছে। আমার ভাগ্যে যে কি আছে একমাত্র আল্লাহই ভালো জানে। তুমি একদমই চিন্তা করো না, তুমি আমার উপর ভরসা রাখো। আপনার তো সন্তানই চাই। ভাগ্যের কাছে প্রতিটা মানুষ খুব অসহায়। যখন দেখবেন আবারও বাচ্চা হচ্ছে না, তখন তো ঠিক আমাকেও ছুঁড়ে ফেলে দিবেন। ডিভোর্সের পর একটা ডিভোর্সি মেয়ের কি অবস্থা হয় সেটা তো আপনারা জানেন না। সমাজের চোখে, বাবা মায়ের চোখে কতটা বোঝা হয়ে যায় সেটা কখনো বোঝানোর চেষ্টা করবেন না। বারবার একই কথা বলছো, এত নেগেটিভ চিন্তা ভাবনা করলে হবে? আচ্ছা বাসায় চলো, আসো। তোমাদের কত করে বললাম ওই মেয়েটাকে না দেখে নুরু দোকানদারের মেয়েটাকে দেখো। নুরু দোকানদারের 7টা ছেলে মেয়ে, ওই দোকানদারের মেয়েকে বিয়ে করালে দাদুরের অবশ্যই সন্তান হতো। বাবা আমরা কি করে বুঝবো যে আমাদের ভাগ্যে আবার একটা বন্ধ্যা মেয়ে পড়বে? আর আবিতের বাবা বলল চায়ের দোকানদারের মেয়ের সাথে বিয়ে দিলে লোকে হাসাহাসি করবে। মা, কে কি বলবে সেটা দিয়ে তো আমাদের ফ্যামিলির ভালো কিছু হবে না। যেটা দিয়ে ভালো কিছু হবে সেটাই করো। বাবা, আমার মনে হয় যে আবিদকে আমরা আবার বিয়ে দেই। হ্যাঁ, 1.5 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা নাতির মুখ দেখলাম না। তাই করো। আমরা তো বিনা কারণে আর বিয়ে দিচ্ছি না, সন্তানের জন্য, বংশের প্রদীপের জন্য বিয়ে করাচ্ছি। কিন্তু দাদু, ঝিনুকের সাথে তো কথা বলতে হবে, ওর পারমিশন ছাড়া কিভাবে কি? সে পরে দেখা যাবে, আগে তো আমরা মেয়ে দেখি তারপরে। কি ব্যাপার, এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো যে? এমনি
ভালো লাগছে না, ঘুমও আসছে না, তাই এমনি দাঁড়িয়ে আছো, এটা আবার কেমন কথা? বাসায় তো কত কিছুই হচ্ছে। আমার যে কখনো সন্তান হবে না আপনারা সবাই জেনে গেছেন, তাই না? মা বলছিল 1.5 বছর হয়ে গেছে, যেহেতু 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 কি, যেহেতু এখনো বাচ্চা হচ্ছে না তার মানে কখনো বাচ্চা হবে না, তাই না? আর আমাকে ডিভোর্স দিয়ে দিবেন? দেখো, সবাই তো ভয়ে আছে, বিশ্বাস করো, একটা বাচ্চা যদি হয়ে যায় না, আর কিছু চাইতাম না। বৌমা, সব কিছু তো তুমি জানো, আমরা কি আশায় তোমাদের বিয়ে দিয়েছি, কিভাবে কি করেছি, কিন্তু কিন্তু কি, আমি আপনাদের সে আশা পূরণ করতে পারিনি, এই জন্য আমাকে ডিভোর্স দিবেন, তাই তো? ডিভোর্স কেন দেবে? সন্তানের আশায় আর একটা বিয়ে তো করতেই পারে, তাই না? দাদা ঠিকই বলেছ। দেখো, আমাদের যদি সন্তান হতো তাহলে তো আরেকটা বিয়ের কথা উঠতো না এখানে। বুঝতে পেরেছি, আপনারা সবাই নির্দোষ, দোষ আসলে আমাদেরই, আমাদের মেয়েদের। কি বললেন আপনি? আরেকটা বিয়ে করবেন? ঠিক আছে, করেন, তবে আমার একটা কথা আছে, আমি সতীনের সংসার করতে পারবো না। আরেকটা বিয়ে যদি করতেই হয় আমাকে ডিভোর্স দিয়ে তারপর করতে হবে। ঠিক আছে, আবির, ডিভোর্সের ব্যবস্থা কর, আজকেই ওকে ডিভোর্স দিবি। আসসালামু আলাইকুম সবাইকে। দাদু কেমন আছেন? আমার সন্তান নিয়ে আসছি। আর আগে আসতাম, মাঝখানে একটু অসুস্থ ছিলাম তো, তাই আসতে পারিনি। ওর দোয়া করে দিন। সন্তান? হ্যাঁ, আমার সন্তান দাদু। আপনার নাতির সাথে ডিভোর্স হওয়ার পর আমার একটা বিয়ে হয়েছিল, সেখানে এই সন্তান হয়েছে। এটা কিভাবে সম্ভব? তুই ফাজলাম করার জায়গা পাও না, না? কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসছো? কি আশ্চর্য, আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে মিথ্যা কথা কেন বলবো? ওকেও ডিভোর্স দেওয়াতে চাচ্ছেন, তাই না? শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনার ছেলেকে এরকম একটা না 100টা মেয়ের সাথে বিয়ে দিলেও ও কখনো বাবা হতে পারবে না। এত বড় কথা! থাপ্পড় চেনো থাপ্পড়? এক থাপ্পড়ে সমস্ত দাঁত ফেলে দেব, বেয়াদব কোথাকার। মা চুপ করো। আমি বুঝতে পেরেছি আসলে সমস্যাটা কোথায়। কিসের সমস্যা? কোথায় সমস্যা সেটা এখন আপনি ধরতে পারছেন না। শুধুমাত্র আপনারা আমাদের দুইজনের জীবনটা আপনি নষ্ট করেছেন। আমার সন্তান না হওয়ার কারণে অপবাদ দিয়েছেন, আমাকে ডিভোর্স করিয়েছেন। আসল সমস্যাটা যে আপনার ছেলের, এটা কখনোই বোঝার চেষ্টা করেননি। ঠিকই বলেছো বোন, দিন শেষে মেয়েদের উপর দোষ চাপাতে পারলে তারা সবাই বেঁচে যায়, কিন্তু একটা ছেলের যে দোষ থাকতে পারে তারা এটা স্বীকারই করতে চায় না। আমি তো আর এই সংসারে থাকবো না, আমি আপনাদের ছেলেকে ডিভোর্স দিব। ঝিনুক, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়, আমারও তো মা হওয়ার ইচ্ছা জাগে, কিন্তু তোমার সাথে থাকলে তো কখনোই মা হতে পারবো না। দাদু ভালো থাকবেন, আসি। আমাকে ক্ষমা করে দিও ভাই। এত কিছু আমার জন্যই হয়েছে। দোয়া করি তোমার সন্তান স্বামীকে অনেক সুখী হও। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি, মাফ করে দিও। আপনাদের কোনো দোষ নেই, আমার ভাগ্যে লেখা ছিল, তাই এমনটা হয়েছে আমার সাথে, যার জন্য আমার এত কথা শুনতে হয়েছিল। একটা নারীর মাতৃত্বের স্বাদ কতটা মধুর,
মা ডাক কতটা শান্তিময় সেটা আমি বুঝতে পেরেছি দাদু। আজকে আমার আর কোনো কষ্ট নেই। আমি সত্যি খুব খুশি। মিস্টার আবিদ, আপনি ভালো থাকবেন। বোন, যাই, আল্লাহ যদি চায় তোমার সাথে অবশ্যই ভালো কিছু হবে। আসি। বৌমা, বৌমা, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে বুঝতে পারিনি। আমি নিজে একটা মেয়ে হয়ে তোমাকে কত বড় অপবাদ দিয়েছি। তুমি আমাকে মাফ করে দাও মা। আমি তো তোমার মুরব্বী, তারপরও আমি অন্যায় করেছি, তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। তুমি আমাদেরকে ছেড়ে যেও না, আমরা সুখে দুঃখে একসাথে থাকবো। ঝিনুক, তুমি এখান থেকে চলে যাও। সবারই মা হওয়ার অধিকার আছে, ঠিক তেমন তোমারও আছে। আমি চাই না তুমি সেই অধিকার থেকে বঞ্চিত হও। আমি চাই তোমার সুন্দর ভবিষ্যৎ, তুমি অন্য একটা সংসারে যে খুব ভালো থাকো। আসলে সত্যিটা কি জানো, বাস্তবতা অনেক কঠিন, মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়, এই তো জীবন। আমি আপনাদের মতো অকৃতজ্ঞ না। যা বলেছি রাগের মাথায় বলে ফেলেছি। আমি আমার সংসার ছেড়ে কোথাও যাব না। আমি কথা দিচ্ছি, আমি কোনোদিন আপনাদের সবাইকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না।